সো আমাদের লাস্টে যে ট্রিটা আসছিল প্রেডিক্টিভ পার্সিং এর এই ট্রিটার উপর বেস করে হচ্ছে কি আমাদের পরের স্লাইডটাতে আমরা যাব। পরের স্লাইডটা হচ্ছে বটম আপ পার্সিং। তো বটম আপ পার্সিং এ দেখেন এটাকে বলা হয় রাইট মোস্ট ডেরিভেশন। দুই ধরনের ডেরিভেশন আমরা চেক করব, একটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন, একটা হচ্ছে রিভার্স রাইট মোস্ট ডেরিভেশন। সো রাইট মোস্ট ডেরিভেশনটা কি? সেটা হচ্ছে কি যে আমরা আগে দিতে ট্রিটা করছিলাম, এটা হচ্ছে করে সো রাইট মোস্ট ডেরিভেশনের যে ট্রিটা, সো ট্রিটা কোথা থেকে শুরু হয়েছিল? ই থেকে। সো আমরা এই যে কাজটা করব এখন জাস্ট খেয়াল করবেন, ই থেকে যে শুরু হচ্ছে, বাম পাশে রুলস আর ডান পাশে হচ্ছে তার প্রোডাকশনটা। আমরা এইখান থেকে এই পর্যন্ত পৌঁছাবো। আবার বলি, এই ই থেকে এই আইডি মানে ব্র্যাকেট আইডি প্লাস আইডি ব্র্যাকেট শেষ ইনটু আইডি এই পর্যন্ত হচ্ছে পৌঁছাবো। এই পর্যন্ত পৌঁছাতে গেলে আমার কোন কোন রুলস এর ওয়াইজ বেস করে আমাকে আউটপুট টানতে হবে সেটা হচ্ছে দেখেন। প্রথমে আমি থেকে শুরু করলাম, কেন থেকে শুরু করলাম? বিকজ অফ ই হচ্ছে স্টার্টিং ক্যারেক্টার বা স্টার্টিং গ্রামার। তো তার জন্য রুলস আমার কি আছে? ই ডিরেক্ট টু টি, ই ডিরেক্ট টু টি। সো ই ডিরেক্ট টু টি এর জন্য খেয়াল করেন, ই দিয়ে শুরু করছি আর ই গ্রামারের জন্য আউটপুট কি আসছে? ই ডিরেক্ট টু টি। দ্যাট মিন্স এই ই ডিরেক্ট টু টি এর টিটা হচ্ছে কি আমার রাইট সাইডে নিয়ে আসবে। সো রাইট সাইডে নিয়ে আসবে। তাহলে পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে কি টি ডিরেক্ট টু টি ইনটু এফ, টি ডিরেক্ট টু টি ইনটু এফ। তার মানে টি ডিরেক্ট টু টি ইনটু এফ হচ্ছে আমার রুলস, এটা হচ্ছে আমার রুলসে গেল, রাইট সাইডে নিয়ে হচ্ছে কি এইটা আউটপুটটা মানে ডেরিভেশনটা টি ইনটু এফ। Right, start with a killer. Who will put a light to it again? Right. আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি যে আমরা এই যে গ্রামারটা, এই গ্রামার থেকে যেটা উৎপন্ন হয়েছে, যেটা প্রডিউস হয়েছে, সো সেই প্রোডাকশনটা হচ্ছে কি এই পাশে লিখতেছি, আর তার জন্য যে গ্রামারটা ইউজ করা হয়েছে, যে রুলসটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কি বাম পাশে লিখতেছি। তাহলে বলতো পরেরটা কি হবে? পরেরটা এফ হওয়ার কথা। কেন হওয়ার কথা? আমি তো এফ না দিয়ে তো টি এফ করতে পারতাম, মানে এটাও করতে পারি এইটাও করতে পারি। কোনটা কোনটা করব? রাইট সাইডেরটা, বিকজ অফ রাইট মোস্ট ডেরিভেশন, রাইট দিতে যাচ্ছে না, এরা করছে। সো এফ ডিরেক্টস টু আইডি। সো এফ ডিরেক্টস টু আইডি কেন? বিকজ অফ এফ এর জায়গায় আইডিটা বসতেছে, এফ এর জায়গায় আইডিটা বসতেছে। সো এফ এর এই গ্রামারটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ লাস্টে টুকু আমরা অলরেডি পেয়ে গেছি, ইনটু আইডি পেয়ে গেছি। এখন এই বাকিটুকুকে আমার প্রমাণ করতে হবে। এই গ্রামারকে ইউজ করে, এই ট্রিটাকে ইউজ করে এই রুলস আর রাইট সাইডের ফর্মটা আমরা করতে হবে। এটার পরে দেখি কারণ হ্যাঁ পারবে না T to I. হ্যাঁ T to I. এদুর বুঝে নাকি বলেন, সমস্যা নেই, আমি আমার That's to ID. আগের স্লাইডগুলো ইয়াতে পোর্টাল আছে দেখছেন কি? Sir, I can Thank you, T sir. ideas to কোটা मुझे F that's to ID. হ্যাঁ কিন্তু এটা হচ্ছে রাইট রাইট পাশে কেন আসছে? আচ্ছা, এটাকে বলা হয় রিডিউস, এটাকে বলা হয় রিডাকশন বা রিডিউস। রিডিউস হচ্ছে কি যে দেখেন প্রথম রুলসে ছিল হচ্ছে কি টি ডিরেক্টস টু টি ইনটু এফ। এই টি ইনটু এফ এর মধ্যে এতটুকু হচ্ছে কি আমার প্রোডাকশন, আমার প্রোডাকশনটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার হচ্ছে কি যে ট্রি ওয়াইজ টি ইনটু টি, টি ডিরেক্টস টু টি ইনটু এফ ট্রি ওয়াইজ রাইট সাইডে হচ্ছে কি এটা আঁকা হয়েছে, সো দ্যাট
এই f এর বদলে হচ্ছে কি আইডিটা f drives to id so that এই যে f drives to এই f আর এই f তো সেম so that এখানে t into id বসে গেছে এই f এর বদলে id because of a rules পরের নাম্বার রুলস আর সেন্টিনেন্টার পরের ফরম্যাট তো স্যার রাইট সাইড শেষ হয়ে গেল চার লিখে চার এখানে অন্য দল আসছে কি দেখুন ঠিক যে সৌন্দর্য আছে আপনি কি বলেন আচ্ছা আচ্ছা তাহলে কি করতে পারবো এখন ক্লিয়ার কাজ করেন দেখি দেখো তা আমি দেখাই দিব সমস্যা নেই সে বুঝছেন আগে কাজ করা লাগবে না আরে ইজি তো বাচ্চা দেখুন দেখেন প্রথমে এই থেকে শুরু করলাম আবার বলতেছি আমাকে এইটা আনতে হবে ফার্স্ট ব্র্যাকেট আইডি প্লাস আইডি ক্লোজিং ব্র্যাকেট ইনটু আইডি এটা আনতে হবে রাইট দিক থেকে যে স্টার্ট করলাম ই ডিরাইভস টু টি করার পরে টি ডিরাইভস টু টি ইনটু এফ এতটুকু আসলো তো এতটুকু গ্রামারটা আমি এখানে নিলাম কার বদলে টি এর বদলে যেটা এখানে নিচ্ছি তো তার জন্যই আসতেছে একদম রাইট সাইডে যেটা আসতেছে এখানে রাইট আমি লিখতে লিখতেছি না এটাই রাইট সো এই টি এর জন্য গ্রামারটা আসলো টি ডিরাইভস টু টি ইনটু এফ এখন টি ইনটু এফ লিখলাম বিকজ অফ এতটুকু হচ্ছে কি আমার রাইট সাইডে মানে রাইট পাশে যে আছে প্রোডাকশনটা যে আছে সেটাকে লিখলাম এখন এইটা রাইট কে এফ এর জন্য গ্রামার আছে কি এফ ডিরাইভস টু আইডি ডাইরেক্ট এখানে আছে সো দ্যাট আমি এফ ডিরাইভস টু আইডি লিখে এই টি এর এর বদলে আইডিটা লিখে দিলাম এখন আমি রাইট সাইড দেখাবো এখন রাইট সাইড দেখানোর সময় আইডি কে বা আইডি মানে হচ্ছে টার্মিনালকে তো আমরা ইয়ে করতে পারি না মানে কোনো কিছু করতে পারি না সো দ্যাট আমরা এখন কাজ হচ্ছে টি কে দেখাচ্ছি রাইট সাইড থেকে কাজ করতেছি তো টি এর জন্য গ্রামার আছে টি এর জন্য টি ডিরাইভস টু এফ পয়েন্ট দেখো টি ডিরাইভস টু এফ এটা বসাই দিলাম ফুল স্যার রাইট সাইড আর এফটাকে নিয়ে কাজ করো এফ রাইট টু না আইডি লাস্টের আইডি হয়ে গেছে এফ ডিরেক্টস ই না ই হলো ব্র্যাকেট ই ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট এই আব্দুল্লাহ ক্লাস में मुश्किल होता है सर कस्टमर कौन सा सेल पे এরপরটা কি আসছে ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট রাইট সাইডে কি আসছে ওই ই এর মানে এর মধ্যে হচ্ছে এটা ঠিক আছে আসলো এখন দেখেন আপনি ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত পেয়ে গেছেন ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত পেয়ে গেছি তো যেটা নীল না ওটা হচ্ছে আমরা চেঞ্জ করতেছি যাই হোক তো ক্লোজিং ব্র্যাকেটটা পেয়ে গেছি মানে হচ্ছে কি আমার একদম শেষ এগুলো তো শেষ আমার এখন হচ্ছে কি আমার এই আইডিটা বের করার পালা তো এই আইডির জন্য আমরা এখন ই এর জন্য যেখানে পৌঁছাইছি এখানে পৌঁছেছি তাই না এখন এখান থেকে আমার এই গ্রামার ডিরাইভস টু প্লাস টি স্যার ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে স্যার থেকে এই যাবে স্যার सर टी ड्रेस এগুলো করতে কি গেল স্যার ক্লোজিং ব্র্যাকেট তো আছে স্যার ক্লোজিং ব্র্যাকেট থাকবে না তো ফার্স্ট ব্র্যাকেট পরে কিন্তু আমার তো হচ্ছে রাইট থেকে কাট যদি ফার্স্ট ব্র্যাকেট থাকতো থাকবে সমস্যা নেই থেকে গেছে এই জায়গাটা থেকে যাইতেই হবে বিকজ অফ টার্মিনাল তো আমি তো চেঞ্জ করতে পারি না শুধুমাত্র ইয়াকে চেঞ্জ করতে পারি নন টার্মিনালকে রাইট মোস্ট ডেরিভেশন মানে ই ডাইরেক্ট থেকে আমরা এখান থেকে এটা নিয়ে আসতে চাচ্ছি এখান থেকে যদি এটা নিয়ে আসতে চাই সো এখান থেকে শুরু করলাম স্টার্টিং সিম্বল শুরু করার পরে এটাকে এটি থেকে হচ্ছে টি ইনটু এফ করলাম টি থেকে টি ইনটু এফ মানে গ্রামারটা নিচ্ছে গ্রামার প্রোডাকশনটা হচ্ছে এখানে নিচ্ছে এখানে নেওয়ার পরে এই গ্রামারটার মধ্যে যেটা রাইট সাইডে সেটা কাজ আগে করবো যেহেতু রাইট সাইড ডিরেক্ট ফর্ম রাইট মোস্ট ডিরেকশন সো এফ এর জন্য এফ ডিরেক্টস টু আইডি এখানে নিতে চাই দ্যাটস হোয়াই এফ ডিরেক্টস টু এফ এর বদলে আইডি বসছে আইডি ইনটু বসে গেছে আইডি ইনটু বসে গেছে এখন एफ इनटू आईडी আসছে কেন যে টি ड्राइव्स टू एफ इनटू आईडी
এটা কি এই যে এইটার সাথে এই যে এই গ্রামার টি এর জন্য যে গ্রামারটা টি ডিরেক্ট টু এফ হ্যাঁ টি ডিরেক্ট টু এফ এর জন্য টি ডিরেক্ট টু এফ এর জন্য এই যে এইটি এর মধ্যে একটু বসে যাবে এই মুশকিল আইডি থাকে হ্যাঁ এখন আইডি তো চেঞ্জ করার কিছু না আইডি তে কোন চেঞ্জ করার কিছু না এফ এর ক্ষেত্রে আপনার এখানে আসলে ফার্স্ট ব্র্যাকেট টি প্লাস আইডি লিখেন তো লাস্টে কি আইডিটা দুইবার লিখতে হবে? আমার লাস্টের আইডিটা মানে লাস্টের যে লাইনটা লিখছেন একদম ক্লিয়ার লাস্টে যেটা একদম লেফট সাইডে আইডি দুইবার লিখছে না। দুইবার আইডি ডাইরেক্ট না, না, আবার না। আইডি লিখতে হবে এটা আইডি দুইবার লিখেন রাইট দুইবার লিখেন এটা এই পর্যন্ত শেষ হচ্ছে মানে শেষ হওয়ার পর সবগুলা মিলে এটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে এই জন্য আইডি লাস্টেরটা লিখতে হবে আইডি আইডি মানে এফ ডাইরেক্ট টু আইডি লিখলেই হয়ে যাবে এটা একবার এভরিথিং টু আইডি একবার দুইবার তিনবার এই যে এফ ডাইরেক্ট টু আইডি লেফট সাইডেরটা করব হ্যাঁ আচ্ছা এইটা কি হয়েছিল এটা থেকে টেস্ট ছিল ই রেস টু ই প্লাস টি ঠিক আছে ই রেস টু ই প্লাস টি ওকে বসালাম তো এখন আমার রাইট সাইডে কি আছে টি আছে তো টি এর জন্য কি আছে গ্রামার এফ টি রেস টু এফ তো টি রেস টু এফ এর বসাই দিই বসালাই সো আমি যদি এর মধ্যে এফ এসে পুরো গ্রামারটা হচ্ছে এটা আসছে ওকে এখন এফ এর জন্য কি আছে এফ এর জন্য আইডি আছে কারণ এখন তো আমার রাইট তো শেষ হয় রাইট চলতেছে এখন সো এফ রেস টু আইডি তার মানে আমার এই পর্যন্ত এসে পড়ছে এত তো শেষ এত কাজ পুরোটাই শেষ এখন শুধু ইটা বাকি আছে ইটা ছিল না এখানে না তো এই আপনারা করবেন কি করার সময় টির মধ্যে একটু বলতে দিন যদি কোশ্চেন থাকে কোশ্চেন বলতে দিন তাহলে বুঝতে হবে সো ইট রেস টু টি তবে এই টিটা আপনাদের মানে নিতে হবে প্রথম থেকে আগে বিশাল সো এইটা পুরোটা ডিপেন্ড করতেছে আপনাদের ক্লিয়ার উপর আপনারা কিভাবে সুন্দর করে সাজাইছেন তার উপরে বিশাল বড় কোশ্চেন না মোটামুটি ছোট কোশ্চেন কিন্তু করতে হবে আপনাদের একটু ইয়া করে আচ্ছা তো আসলো এর জন্য টি টি তাই তো ওকে দিলাম টি গেল আমি গ্রামারটা লিখে ফেললাম এখন টি এর জন্য হচ্ছে কি ডাইরেক্ট টি ডাইরেক্ট টু এফ টি ডাইরেক্ট টু এফ আসলো টি ডাইরেক্ট টু এফ এর পরে এফ এর জন্য আইডিটা রয়ে গেছে সো দিয়ে দিলাম শেষ ইজি বাট এটা ঠিক হবে না বুঝছেন বুঝলেন নাই বুঝছেন প্রসেসিং হয়েছে টাইম লাগে না বুঝছেন একবারই বুঝলে কি সব সমস্যা আমি আরো বোঝাতে একবারই বুঝলে কি রকি করবে ও এর কি বুঝলে আচ্ছা তারপরে মনে আমরা কেউ তেমন বুঝি নাই বুঝেছেন নাকি বুঝছেন বুঝছেন আচ্ছা আবার বলি আচ্ছা আমি আবার বলতে দেখেন আমার গ্রামারটা দেয়া আছে গ্রামারটা যেটা দেয়া আছে গ্রামারটা আমার আগে সমস্যা দেন দেখতে সুবিধা হবে ই ডিরেক্টস টু টি টি ডিরেক্টস টু টি ইনটু এফ না টি ইনটু এফ টি ইনটু এফ এফ ডিরেক্টস টু আইডি টি ডিরেক্টস টু এফ এফ ডিরেক্টস টু ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্র্যাকেট তারপরে ই ডিরেক্টস টু টি টি না মানে ই টু প্লাস ই প্লাস টি তারপরে টি ডিরেক্টস টু
f derives to id আবার e derives to t derives to f derives to id ওকে এই ছিল আমাদের গ্রামার সো আমি বলছি যে আমাদের প্রুফ করতে হবে কি এই যে এই গ্রামারের ব্র্যাকেট এইটার আইডি এই যে প্লাস তারপরে আইডি তারপরে ক্লোজিং ব্র্যাকেট তারপরে ইনটু তারপরে আইডি দ্যাট মিন্স আমি যদি বলি তাহলে হচ্ছে কি ব্র্যাকেট আইডি প্লাস আইডি ব্র্যাকেট ইনটু আইডি যেটা আমরা আগে প্রেডিক্টিভ পার্সিং এ করছিলাম এই জিনিসটা হচ্ছে কি আমাদের এইখান থেকে রাইট হ্যান্ড বা রাইট মোস্ট ডেরিভেশনের ওয়েতে প্রমাণ করতে হবে ওকে সো এগুলোকে প্রত্যেকটা হচ্ছে আমাদের রুল তাই না ই ডেরিভেটিভ টু টি টি ইনটু এফ ই এফ ডেরিভেটিভ টু আইডি যদি এখানে আগে তাই এগুলো লিখে নিতে পারেন আমাদের রুলসগুলো কি টি ডেরিভেটিভ টু টি ডেরিভেটিভ টু টি ইনটু এফ তারপরে হচ্ছে কি এফ ডেরিভেটিভ টু আইডি তারপরে হচ্ছে কি ই ডেরিভেটিভ টু ই প্লাস টি ই ডেরিভেটিভ টু ই প্লাস টি তারপর হচ্ছে ই ডেরিভেটিভ টু এফ ডেরিভেটিভ টু আচ্ছা এটা নিন ই তারপরে হচ্ছে টি ডেরিভেটিভ টু এফ আছে টি ডেরিভেটিভ টু এফ সো এগুলো হচ্ছে কি আমাদের গ্রামার আছে আচ্ছা এগুলো হচ্ছে মেইন গ্রামারগুলো বা প্রোডাকশনগুলো আচ্ছা সো আমরা আগে জানি যে আমরা কোনো টার্মিনালকে আর সামনে নিতে পারি না টার্মিনালে থাকে সো আমরা শুধুমাত্র নন টার্মিনালকে নিয়ে কাজ করতে পারি ওকে সো আমাদের যে রুলস আর তার জন্য হচ্ছে কি রাইট সাইড দিবেন ওকে রুলস স্টার্টিং হচ্ছে ই থেকে ওকে যেহেতু ই থেকে শুরু হয়েছে তার মানে রাইট সাইডে এখন ই আছে ই থেকে শুরু করলাম ই থেকে শুরু করার পরে এখন ই কে যদি আমি সরাইতে চাই ই ডেরিভেটিভ টু টি আমরা জানি আমরা অলরেডি দেখছি সো রুলস হচ্ছে ই ডেরিভেটিভ টু টি এর জন্য আমার প্রোডাকশনটা কি টি সো দ্যাট আমি টি এখানে বসাই দিলাম এখন রাইট আর লেফট নাই রাইটের মধ্যে শুধুমাত্র টি আছে সো দ্যাট টি এর জন্য যে আমার গ্রামারটা দেওয়া আছে টি ডেরিভেটিভ টু টি ইনটু এফ টি ডেরিভেটিভ টু টি ইনটু এফ সো আমার রাইট সাইডের মানে হচ্ছে কি রাইট পাশে যে অর্ডার আছে সে সো টি ইনটু এফ বসাই দিলাম গেল এখন হচ্ছে কি আমার রাইট সাইড নিয়ে কাজ করতে হবে যেহেতু রাইট সাইডের ফর্ম রাইট মোড ডেরিভেশন উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য রাইট প্রোডাকশন মানে রাইট সাইডে যে সিম্বলটা আছে সেটাকে নিয়ে কাজ করতে হবে সেই সিনট্যাক্স নিয়ে কাজ করতে হবে সো এফ এর জন্য আমার গ্রামার কি আছে আইডি সো আমি রাইট সাইডে রেখে আগে শেষ করলাম সো এফ রিলেটস টু আইডি সো আমার এই টি এর জন্য মানে এই এটার জন্য যে গ্রামারটা আমরা বসবো এখন টি ইনটু আইডি গ্রামারটা ওয়াইজ আইডি বসবো গেল দেন হচ্ছে কি আমার আইডি শেষ আমি যেহেতু আইডি হচ্ছে কি আমার টার্মিনাল সো আইডি শেষ এখন আমি হচ্ছে কি এতটুকু বাদ আমি জাস্ট এই টি নিয়ে কাজ করব এখন আমার রাইট সাইড থেকে আসতেছে আস্তে আস্তে এতটুকু শেষ হয়ে গেল আমি এখন টি নিয়ে কাজ করব টি এর জন্য আমার গ্রামার কি আছে টি ডেরিভেটিভ টু এফ so t derives to f এই t এর মধ্যে f টা বসে যাবে এই যে বসে যাওয়া এটাকে বলা হয় রিডিউস আমি তো পরে দেখব শিফট রিডিউস পার্সিং আচ্ছা কেন দেন হচ্ছে f এখন হচ্ছে কি যেহেতু f কে আমরা ডেরাইভ করতে পারি বিকজ অফ f টা হচ্ছে কি নন টার্মিনাল টার্মিনাল মধ্যে কি পার্থক্য বুঝতে কারণ প্রবলেম আছে একজন বলেন তো কি স্যার একটা ক্যাপিটাল একটা স্মল টার্মিনালকে ভাঙা যায় না ক্যাপিটাল যেগুলো এটা হচ্ছে ভাঙা যায় না মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি দুটো ঠিক আছে মানে মেন কথা হচ্ছে কি যে টার্মিনালগুলো হচ্ছে কি যাকে আর ভাঙতে পারছি না বলি তো মানে স্পেশাল ক্যারেক্টার স্মল লেটার এগুলোকে ভাঙতে পারছি না মানে এটা হচ্ছে চেনার উপায় আর নন টার্মিনালগুলো হচ্ছে কি ক্যাপিটাল লেটার যেটাকে ভাঙা যায় আচ্ছা সো আমরা এখন এফ আছে সো এফ টাকে নিয়ে কাজ করব এফ এর জন্য কি আছে আমার এই কাহিনী ফার্স্ট ব্র্যাকেট ই সো এফ ডেরিভেটিভ টু ফার্স্ট ব্র্যাকেট ই ক্লোজিং ব্রেস সো এফ এর বদলে আমরা বসিয়ে নিব ই ফার্স্ট প্যারেনথেসিস ই ক্লোজিং ব্রেস আইডি গেল এখন এতটুকু হয়ে গেছে এখন এই ই টাকে নিয়ে কাজ করব সো ই এর জন্য গ্রামার দেওয়াই আছে সবকিছু ই ডেরিভেটিভ টু প্লাস টি সো ই ডেরিভেটিভ টু ই প্লাস টি দ্যাট মিন্স হচ্ছে ব্র্যাকেটে ই এর বদলে বসে যাবে কি তাহলে ই প্লাস টি ইনটু আই এরপর কিরকম করে
পরে এই ই প্লাস টি আছে আর এর সাথে তো আছে স্যার পুরো কাজ করার কিছু নাই এটা তো স্যার হ্যাঁ ক্লোজিং ব্রেস তো হয়ে গেছে এই পর্যন্ত আপনি পিছন দিক থেকে আসেন পিছন দিক আইডি গেছে স্টার গেছে ক্লোজিং ব্রেস গেছে এখন টি আছে টি ড্রাইভস টু স্যার দেখেন ইয়াতে দেখেন টিতে দেখেন টি এর জন্য টি ড্রাইভস এফ হ্যাঁ এখানে টি ড্রাইভস এফ থেকে এখানে এফ থেকে শুরু করব হ্যাঁ না টি থেকে শুরু টি এর যেটা আচ্ছা টি ড্রাইভস টু এফ এটা স্যার টি ড্রাইভস টু এফ হয় আবার এফ ড্রাইভস টু আছে টি ড্রাইভ টু এফ হইলে এখন আপনি এখানে কি চেঞ্জ হবে ডান পাশে বুঝে দেবেন এখানে স্যার হ্যাঁ এখানে কি তো উপরে উঠে যাবে স্যার তখন কি থেকে আইডি সুদা চলে আসবে লেখেন নেই কি আসবে কি আইডি লেখেন দেখেন কি আসবে বি প্লাস এ প্লাস আচ্ছা ইনটু আইডি লিখছেন এটার পিছনে আপনার লজিকটা কি মানে কোন লজিক এটা আসলে মানে ইনটু আইডি যে আসলে লিখলেন স্যার টি তো আমি এখান থেকে উঠাই নিছি আচ্ছা না টি আপনি উঠাই নিয়েছেন কথা ঠিক আছে টি উঠাই নেওয়ার পরে এটা বদলে কি কিছু আসে না এই টি এর বদলে স্যার আমার আসছে এফ এফ আসছে তাহলে এফটা কোথায় গেল ই প্লাস এফ হবে হ্যাঁ শুধুমাত্র আপনি টিতে চেঞ্জ করছেন না জি স্যার তো শুধু টিকে চেঞ্জ করেন আর কাউকে না আর বাকি সব সেম থাকবে ক্লাসে ঠিক আছে আপনি শিওর স্যার এটা তো বুঝাই দিলাম বুঝছে তাহলে তার পরটা কর পরেরটা স্যার হ্যাঁ আপনি এফের জন্য কেন করবেন আপনি কোন এফটার জন্য করবেন কোনটা স্যার মানে এখন যে এফটা করবেন আপনি এফ করবেন এই করবেন এখন কোনটার কাজ করবেন রাইট সাইডে রাইট সাইডে এখন এফ এর কাছ টি এর কাছ থেকে তো এফ বের করলাম বের করলেন কারণ এফ থেকে তো আইডি আছে এর থেকে আইডিয়া আছে এর থেকে তো আইডি 3 জায়গাতে আছে কোনটা নেবেন এর মধ্যে দেখেন 3 জায়গাতে আছে এফ ড্রাইভস টু আইডি এফ ড্রাইভস টু আইডি আছে এখানে আছে এখানেও আছে আবার আরো একটা আছে রাইট সাইড আইডি আছে তিনটার মধ্যে কোনটা আপনি নেবেন মাঝখানেরটা নিব না স্যার একদিন এই পাশ থেকে আসতেছে না লজিকটা নিয়ে আপনি যে আসতেছেন আচ্ছা কোনটা নেবেন আপনি ডাকবেন ওটা স্যার এফ ড্রাইভস টু আইডি একটা তো নিয়ে স্যার এখানে বসে হ্যাঁ অলরেডি এটা শেষ তারপরে তারপরে এই প্লাস ইনটু থেকে তো ইনটু আসছে এই প্লাস তো শেষ আসছে হ্যাঁ তারপরে এখান থেকে যখন এই দিক থেকে আসছে ক্লোজিং ব্র্যাকেট এখানে ক্লোজিং ব্র্যাকেট চলে আসছে তারপরে এখান থেকে ই ড্রাইভস টু টি এ এফ থেকে আইডি আসছে গুড তাই না তো এই আইডি এখানে বসে মানে এই পাশটা তাই তো হ্যাঁ ঠিক আছে তারপরে এফ থেকে আবার আইডি আসছে না এটা বুঝছি আগে এটা পরে কিন্তু এই পাশটা আসছে যে এটা বুঝছেন মানে এই পাশ থেকে আসতেছে ক্লোজিং হ্যাঁ ব্র্যাকেট এখন আপনি এটা ইউজ করবেন নাকি এটা ইউজ করবেন নাকি এটা ইউজ করবেন এটা ইউজ এটা ইউজ করবেন কোনটা ইউজ করবেন এটা হ্যাঁ করে দেখি এফ ড্রাইভ টু আইডি স্যার এটা স্যার ওই টেবিল থেকে এটা আগে না এই ট্রিটাকে বানাই দিয়েছে হচ্ছে এর থেকে ও যে আগের প্রেডিক্টিভ পার্সেন্ট থেকে এফ এর পরিবর্তে আইডি ওই প্রেডিক্টিভ পার্সেন্ট থেকে এটা বানাইছে শিফট থেকে এইটা স্যার প্রেডিক্টিভ পার্সিং এর পরে তো দেখাই হইছে ইয়েস ই বিলংস কি আছে স্যার আমি যদি কোর্স এটা থেকে এটা হচ্ছে গ্রামার থেকে এটা পারে করে এটা না 3 থেকে হচ্ছে এটা কেন ওটা বের করতে ইকুয়াল না ডিও আইডি দিয়ে দাও পয়েন্ট হচ্ছে কি যে আমরা সবাই ধরে সহযোগিতা করছে চারটা অংশ আচ্ছা
পয়েন্টটা হচ্ছে কি যে আমরা করতে পারতেছি কিনা তাই তো আমি সবাই বুঝতে পারছি আচ্ছা আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে কি এইখান থেকে এইটা বের করা আচ্ছা এইখান থেকে এইটা বের করতে পারি কিনা অর্থাৎ রিভার্স করতে পারি কিনা রাইট মোস্ট ডাইরেকশনের ইন এ রিভার্স ফর্ম রিভার্স রাইট মোস্ট ডাইরেকশন মানে উপর থেকে নিচে আসলাম এই সেম ট্রিটাকে ইউজ করে এইখান থেকে এখানে যাব নিতে যাব পারবো স্যার এটা কি লেফট সাইড থেকে করতে করতে যাবো তাহলে চলে রাইট মোস্ট ডাইরেকশন কামপ্লিট আর দিব রাইট মোস্ট খালি সিকিউর করে মানে এটাই রিং উল্টা করে দেব উল্টা করে দিলে তো এই সাইডে দিতে পারে স্যার এখানে এই ইকুয়েশন থেকে কি বের করতে হবে যা আছে তাই পরে দিতে আসছে হ্যাঁ এইখান থেকে আপনি রাইট সাইডকে ধরে ইকে মানে ইকে বের করুন পরে দিতে যাচ্ছে সো how could you do that আরে কি অবস্থা আচ্ছা দেখেন ওকে হচ্ছে এটা হচ্ছে এফ এই যে এখানে একটা লাইন বানাচ্ছি কিচ্ছু না রাইট মডারেশনটা জাস্ট এটা যা করছেন না এটা ফুলটা বলে দেবে id equals to f equal to variance ইন রিভার্সে দেখেন এতটুকু তো আমাদের আছেই তো যতটুকুকে নিয়ে কাজ করতে পারবো ওইটাই আমার এফ মানে ওইটাই হচ্ছে আমার রাইট দ্যাটস ইট স্যার বুঝেন নাই যতটুকুকে নিয়ে কাজ করতে পারবো ওইটাই আমার এফ কি বলে রাইট মোস্ট রাইট স্যার এখানে যদি রাইট পোস্টে যাই তো সবার ফার্স্টে এই আইডি থেকে ওই অ্যাপ থেকে পরে টি পরে দেখেন আমাকে যে গ্রামার দেওয়া আছে গ্রামারের বাইরে কিছু লিখতে পারবো না সো গ্রামার যদি বাইরে কিছু লিখতে না পারি রাইট মোস্টই করতেছি রাইট মোস্টের কাজই করবো বাট ইন এ রিভার্স ওয়ে রিভার্স ফর্মে সো রিভার্স ফর্মেটে কাজ করতে গেলে ডাইরেক্ট এটাকে নিয়ে তো কাজ করতে পারতেছি আইডি ব্র্যাকেট আইডি প্লাস আইডি ইনটু আইডি এটাকে নিয়ে তো কাজ করতে পারতেছি না সো দ্যাট কি করব যেটা পেছনে ছিল ওইটা থেকে কাজ করা শুরু করবো অর্থাৎ যাকে নিয়ে যে গ্রামারটাকে নিয়ে কাজ করা যায় সেটাকে নিয়ে কাজ করা শুরু করবো অর্থাৎ রাইট সাইডের গ্রামারটাকে নিয়ে কাজ করতে শুরু করবো দেখি হয় কিনা দেখেন আর সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে কি আগে যে রাইট মোস্টটা করছেন ওই রাইট মোস্টটাকে নিচে থেকে উপরে লিখে দেন শেষ স্যার এখন তো এইটা থেকে স্টার্ট করতে এটা থেকে স্টার্ট করছে আচ্ছা আচ্ছা একজন বলুন হ্যাঁ লেফট মোস্টটা থেকে স্টার্ট করছে আইডি 10 দেখেন দেখা যাচ্ছে যে লেফট মোস্ট থেকে স্টার্ট করছে কথাটা ভুল না বাট
এটাকে বলা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন রিভার্স। এখন রিভার্সের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কি এখান থেকে কাজ করতে পারতেছি না, ডাইরেক্ট এখান থেকে নিতে পারতেছি না। রিভার্সের কারণ হচ্ছে কি এফ থেকে আইডি আসে, নট আইডি থেকে এফ আসে। তো আমার মানে এইখানে যে কাজটা সেটা হচ্ছে কি যে মানে আমার কোনোভাবে হচ্ছে কি ই থেকে লাস্টে টি বা ই পর্যন্ত আমার আসতে হবে, ইতে আমার আসতে হবে। ইতে আসতে হলে কোনোভাবে আমি এই পাশটা শুরু করলে কাজটা শেষ করতে পারি। দেখছি যদি আপনি এটা লেফট মোস্ট ভেবে থাকেন ভুল না, করতে পারবেন। বাট এটাকে রাইট মোস্ট জেনারেশন ইন রিভার্স বলা হয়, ইন রিভার্স। আমি যেন এই জন্য করি কি মানে আমার পরীক্ষার সময় আমি করলে আমি এটা করতাম না, আমি হচ্ছে নিচ থেকে জাস্ট উপর লিখে দিই। আচ্ছা যাই হোক, বুঝতে জিনিসটা? আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা সেটা হচ্ছে হ্যান্ডেলের মধ্যে আমার যেটা হচ্ছে কি যে রাইট মোস্ট ডেরিভেশনে আমার এই গ্রামারটা দেওয়া আছে, এই গ্রামারটা দেওয়ার পরে এখানে একটা ইনপুট স্ট্রিং দেওয়া আছে, খেয়াল করে এখানে আমার হ্যান্ডেলের পরে এখানে হচ্ছে একটা গ্রামার দেওয়া আছে। আমার এই গ্রামার থেকে রাইট মোস্ট ডেরিভেশনে আমার একটা ইনপুট স্ট্রিং দেওয়া আছে, এই ইনপুট স্ট্রিংটা প্রমাণ করে লাস্টে আমার এই পর্যন্ত আসতে হবে, এস পর্যন্ত আসতে হবে, এস বাই স্টার্টিং গ্রামার পর্যন্ত আসতে হবে। ইনপুট স্ট্রিং দেওয়া আছে মানে এখান থেকে এসে আসতে হবে। স্যার একটা লাইনে যদি দুইটা কি থাকে, একটা দিলে তো মানে কি দুটি আছে, যদি আমি একটা টি লিখি তাহলে হবে না, একটা এফ হয়ে যাবে। মানে মধ্যে কিছু নাই, দুটোর মধ্যে একটা টি। দেখেন প্রত্যেকবারে একটা গ্রামার চেঞ্জ করা যায়, প্রত্যেকবারে একটা গ্রামার চেঞ্জ করা যায়। যদি দেখেন রাইট মানে কাজ করাকালীন সময়ে দুইটা টি এসেও পড়ে, আপনাকে একটা নিয়ে কাজ করতে হবে। এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় শিফট রিডিউস বা রিডিউস রিডিউস প্রবলেম। আপনার যেটা প্রবলেম এটাকে বলা হয় রিডিউস রিডিউস প্রবলেম। দুইটা টি আসছে, এখন দুইটা দিকে একটা লিখতে পারি না, আগে যেমন একটা লিখতাম ওই যে ফার্স্ট বা ফলো বাই করার সময় 14 ফলো যখন করার সময় দুইটা আসছে, একটা জিনিস একটা আনসার একটা লেভেলের ফলো দুইটা আসছে। আমরা জাস্ট কোডিং ক্লাসটা করছি কি সেটা পরে বলি, আগে হচ্ছে কি আমরা কাজটা দেখি, কাজ দেখার পর তারপর হচ্ছে কি আমরা যাবো আমরা। সো ইনপুট স্ট্রিং হচ্ছে কি এফ জি জি সি ডি ই, ভালো করে ক্যালকুলেট সবাই ভালো করে ক্যালকুলেট দেখেন এফ জি জি সি ডি ই। আমরা দেখেন শুধুমাত্র এই জি কে নিয়েও কাজ করতে পারি, এই জি এর জন্য গ্রামার আছে, ডি এর জন্য গ্রামার আছে, আবার হচ্ছে কি আচ্ছা জাস্ট মানে এই দুটার জন্য আমার গ্রামার আছে। পয়েন্টটা হচ্ছে কি আমি প্রথমে জি নিয়ে কাজ করব। কেন জি নিয়ে কাজ করব আপনারা একটা করে দেখতে পারেন, এই ইনপুট স্ট্রিংটা করে দেখতে পারেন। আপনি এই কাজটা শেষ করার পরে আমি বলতেছি এটা করে দেখতে পারেন।
কোনোভাবেই লাস্টে আর ওই এস পর্যন্ত আমি আসতে পারি না, আমার এই এস পর্যন্ত আসতে হবে, স্টার্ট গ্রামার পর্যন্ত আসতে হবে। ইনপুট স্ট্রিম এটাতে লাস্টে আমার এই এস পর্যন্ত আসতে হবে রিডিউস করে। তো আমি এর জন্য ফার্স্ট হচ্ছে কি জিকে ধরলাম, জিকে ধরার পরে জির জন্য গ্রামার কি আছে, এ আছে। তো এটার বদলে আমি এখানে এ বসে দিতে পারি, এ বসে দিলাম, এ কে বসে দিলাম, রিডিউস করে এটা বললাম, এটাকে বলা হয় রিডিউস করা। আমরা যদি এইটা থেকে এইটাকে আনতাম, এটাকে জাস্ট গ্রামার ইউজ করা বলে প্রোডাকশন বলতে, যদি এইখান থেকে এখানে আসে এটাকে বলা হয় রিডিউস করা, রিডিউস করা। আচ্ছা, সো ফার্স্টে জি কে ধরছিলাম, জি এর জন্য এ ডিরেক্টস টু জি, এই গ্রামারটার জন্য আমি হচ্ছে কি এই জি এর বদলে এটা লিখছি। এখন এ আসছে আমার এ জি সি, আগের জি এর বদলে এ আসছে এ জি সি, এখন এই এ জি সি টাকে দিছি, এ জি সি এর জন্য গ্রামার আছে এ। হ্যাঁ, তাহলে এই এ জি সি এর জন্য আমি এটাকে নিতে পারি। ওকে নিলাম, নেওয়ার পরে ওই এ জি সি এর বদলে হচ্ছে কি আমি এ দিয়ে দিছি। এখন আমার শুধু ডি আছে, মানে ডি আমি চাইলে হচ্ছে কি চাইলে চুজ করতে পারি, বিকজ অফ ডি এর জন্য গ্রামার দেওয়া আছে বি ডিরেক্টস টু ডি। সো আমি এটার মধ্যে নিলাম এফ এ বি, এখন এফ এ বি ডাইরেক্ট এস এসে বসছে। জি স্যার, সো দ্যাট এটাকে এস ইউজ করে আমাদের কি তার মানে আচ্ছা স্যার এটা কি তার মানে আমাদের অলওয়েজ ফার্স্ট যেটা আছে ওটাকে রিডিউস করতে হবে, মানে এসেই আমাদের রিডিউস করতে হবে। স্যার আমরা মানে আমাদের এখানে আসতে হবে, স্টার্ট সিম্বল আসতে হবে। আমরা যখন দেখতে পারবো যে এফ আগে থেকে আছে, এখানে এফ প্রথমে আছে, তো এফ স্কিপ করে দিতে যাব, এই টাইপের কিছু। আজকে কোনটা নিয়ে কাজ করব এটা বুঝবো কি হবে স্যার? ফার্স্টে না ফার্স্টে কি অ্যান্সার আসে সেটা হচ্ছে কি যে এখান থেকে বোঝার কোনো কায়দাই নাই যে আপনি এসি কেন না, এখানে প্র্যাকটিস করতে করতে বুঝতে হবে। আমি তো জাস্ট বসাই দিচ্ছি বই থেকে। সো বই ওয়াইজ হচ্ছে কি এখানে আছে যে আমরা এই জিটাকে ইউজ করে আনতে পারি। স্যার একটা করতে দেন, ট্রাই করে দেখি কি অবস্থা। এটি করেন, এটা যদি আপনি আবার করে দেখেন, মনে করেন এটা তো স্যার পারবো স্যার, এটা তো হয়ে গেছে। আচ্ছা এরপরে প্রশ্ন কি ছিল? স্যার এটা আমার উপরে যায় আরেকবার আচ্ছা স্যার এখানে এই যে এফ এ বি ই এটা থেকে এই যে দেওয়া থাকবে প্র্যাকটিসে আমাদের বলুন। স্ক্রিন দেওয়া আছে এফ জি সি ডি ওগুলো দেওয়া থাকে। দেখেন আপনাকে শুধুমাত্র আমাদের প্রশ্নের মধ্যে আমাদের যখন পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে, পরীক্ষার প্রশ্নে শুধুমাত্র গ্রামার ছাড়া কিছু থাকবে না। গ্রামার দেওয়া থাকবে আর হচ্ছে ইনপুট স্টিকার দেওয়া থাকবে সর্বোচ্চ। ওকে, আমার গ্রামার দেওয়া আছে হচ্ছে কি এস ডিরেক্টস টু এফ এ বি ই, এটা বইতে প্রচুর আছে, বইয়ের মধ্যে एग्जांपल আছে, চাইলে করতে পারেন। তারপরে হচ্ছে কি এ ডিরেক্টস টু জি আর বি ডিরেক্টস টু ডি। ওকে, সো আমার ইনপুট স্ট্রিং দেওয়া আছে, ইনপুট স্ট্রিংটা দেওয়া আছে হচ্ছে কি যে এফ জি জি সি ডি ই। আপনি বলতে পারেন স্যার আমি তো এই জি কিও ধরতে পারতাম। হ্যাঁ ধরতে পারতেন যদি ধরতাম। আচ্ছা আমি আগে এটা ধরতাম, প্রথমে আমি এই জিটাকে ধরছি। তো এই জিটাকে ধরে আমার জি এর জন্য গ্রামার ছিল এ ডিরেক্টস টু জি, সো এটাকে আমি ইউজ কথা হচ্ছে যে এফ টাকে ধরলাম, এফ তো প্রথমে আছে এই জন্য এফ টাকে ধরতে পারতাম। গুড, আমি যদি এফ টাকে ধরতাম ডাইরেক্ট এফ এর জন্য গ্রামার ক্যামেরা আছে, এটা দেখার পরে তারপরে স্যার বলা যাইতে হবে। স্যার তাহলে তো আমরা ডিকেও ধরতে পারবো, ডিকের জন্য গ্রামার সেকশন ডি এর জন্য। হ্যাঁ এটা ধরা যেতে বললাম, আপনি এই জি কে ধরতে পারেন, এই জি কে ধরতে পারেন, এই ডি কে ধরতে পারেন, আপনি কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা তিনটা দিক কাজ করে দেখবো হয় কি। দেখেন আমি ফার্স্টে এই জিটাকে নিলাম, ফার্স্টে আমি শুধু এই জিটাকে নিলাম, এটাকে রিডিউস করব, রিডিউসড বাই এ ডিরেক্টস টু জি। এই গ্রামারটাকে আমি হচ্ছে ইউজ করতেছি। এখন এই গ্রামারটার জন্য রিডিউস করে কি বললাম, এফ এ জি সি ডি ই গেল। এখন এই এ জি সি এর জন্য গ্রামার আছে এ, তো আমি এটাকে রিডিউস করতে পারি তাহলে রিডিউস বাই এ ডিরেক্টস টু এ জি সি, এ জি সি। আচ্ছা সো এ জি সি আমরা করলে আমরা করতে পারবো কি এফ এ ডি ই, ডি এর জন্য গ্রামার আছে, সো দ্যাট আমরা এটাকে রিডিউস করতে পারলাম কি তাহলে ডি ডিরেক্টস টু ডি, সো এফ এ বি ই। সো এফ এ বি ই ডাইরেক্ট আছে এস, আমি এটাকে রিডিউস করলে আমার হচ্ছে কি এস স্টেশন। আচ্ছা এখন আপনাদের প্রশ্ন আসে যে আমি যদি ওইটা না ধরে ওইটা ধরতাম তাহলে কি আসবে? ওকে, সো আমি ধরেন ফার্স্টে এই জি নিয়ে বলি, আমি যদি এই জিটাকে ধরতাম তাহলে আসতো কি আমার এফ জি এ এ সি ডি ই। আচ্ছা এখন আপনি দেখেন আমার এখানে এখন আমি কিভাবে ইয়া করব, রিডিউস করব। সো
এখানে জি আছে, এখানে এ আছে, ডি আছে, আমাকে ইউজ করতে হলে হয় আবার জি কে ইউজ করতে হবে আর ডি কে ইউজ করতে হবে, তাই না? আমি ধরেন ডি কে করলাম, তো আমার ইউজ করলে ইউজ করব হচ্ছে বি ডেরিভেটিভ টু বি, আমি এটাকে করলাম, তার মানে হচ্ছে কি তাহলে এফ জি এ সি বি ই, এখন আমি জি কে করলাম, জি এর জন্য আসলে হচ্ছে কি তাহলে এটার জন্য যদি আমি যে এটাকে জি আমার নেই, যদি আমি এক গ্রামারকে দুইবার ইউজ করতে পারি না, তারপর হচ্ছে আমি নিয়ে দেখি তাহলে কি আসে এফ এ সি বি ই, বললাম এটা প্র্যাকটিস করতে করতে বুঝবেন যে আপনার কি কিভাবে আসছে। এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় স্যার এখন তো আমাদের অত প্র্যাকটিস নেই, সময় লাগে। আরে তো পয়েন্টটা হচ্ছে কি যে আমরা করতে পারি কিনা। আচ্ছা I hope প্রবলেমের অ্যানসার আপনাদের কোশ্চেনের অ্যানসার পাইছেন। স্যার পার্সেন্টেজ স্যার গত ক্লাসে পার্সেন্টেজ যাচ্ছি আপনাদের পরে ক্লাস করতে 11:30 সময় কম স্যার, আগের ক্লাসটা একটু লিমিট করেন স্যার। আগের ক্লাসটা ডিভিড করবে কমপ্লিট করবে, কিন্তু কাহিনী হচ্ছে কি যে ওই আচ্ছা দেখো আমাদের পরীক্ষা শেষ, এখন দেখেন আপনার যে প্রবলেমের কোশ্চেনের ইয়াটা এখন দিয়ে দিচ্ছে যে আমরা যদি জি কে এইটি না করে এটা করতাম তাহলে কি না উই আর স্টাক, সো নো ওয়ে টু কন্টিনিউ রিডিউসিং, আমি ইউজ করতে পারি না, সেজন্য বলা আছে মাস্ট বি কেয়ারফুল ইন ডিসাইডিং হোয়েন টু রিডিউস অর এলস উই মে গেট স্টাক। এখন আসলে হচ্ছে হ্যান্ডেলের আমাদের বা হ্যান্ডেলের ইয়াটা সংজ্ঞাটা, হ্যান্ডেল ইজ a substring of grammar symbols in a right sentinel form that matches a right hand side of a production. গ্রামার একই কথা, গ্রামারের রাইট সাইড থেকে নিয়ে আমরা কাজ করব, রাইট সাইডকে ধরে লেফট সাইডটাকে বের করব, এটাকে হ্যান্ডেল করব। আচ্ছা এই হচ্ছে আপনাদের সবচেয়ে মজার জিনিস শিফট রিডিউস পার্সিং। আচ্ছা শিফট রিডিউসটা খুবই মজার, আমি এটা শেষ করে দিই তারপর চলছি। দেখেন স্যার আজকে নতুন টপিক দিয়ে আগের টপিকটাই লাস্ট বড় ফার্স্ট টাইম ফলো তো পারি স্যার, ওই পার্সিং টেবিলটাও পারি, এরপরে যে তিনটা পার্সিং টেবিল বলে পড়াইছে না পার্সিং টেবিল মেকআপ এর মধ্যে ওটা পার্সিং দিয়ে স্যার প্রেডিক্টিভ পার্সিং এর পরে 20% করে ইয়ে করেছে না, ওইটা প্রি কমপ্লিটেড পার্সিং টেবিল, পার্সেল ফলো প্রি কমপ্লিটেড পার্সিং, তারপর হচ্ছে প্রেডিক্টিভ পার্সিং তারপর প্রেডিক্টিভ পার্সিং যেটা হচ্ছে ওই আমি স্ট্যাক দিয়ে করছিলাম, স্ট্যাক দিয়ে করলাম যেটা ওটা পরে হচ্ছে এটা ওটা নাম কি স্যার? প্রেডিক্টিভ পার্সিং ট্রিপল পি। আচ্ছা এটা তো দেখেন এটা খুবই মজা, তাই না? হ্যাঁ 5 মিনিটে এগিয়ে শেষ করে দেবো, ওইটা না দেখেন আমার গ্রামার দেয়া আছে হচ্ছে কি ইট রেজ টু এই আস্তে দেখেন গ্রামার যেটা দেয়া আছে আগেও বলছি এখনো বলতেছি যে শুধুমাত্র গ্রামার দেয়া থাকবে আর সর্বোচ্চ হলে ইনপুট স্ট্রিং বা ইনপুটটা দেয়া থাকবে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য আউটপুট। ওকে গ্রামার দেয়া আছে হচ্ছে কি রেজ টু ই প্লাস ই ড্যাশ টি, ড্যাশ টি মানে তো বুঝি তাই না, অনেক আমিও জানি, কিন্তু পয়েন্টটা হচ্ছে কি যে এই অর বলতে কি বোঝায় অর্থাৎ দুটা আলাদা আলাদা গ্রামার, ই প্লাস ই একবার ই প্লাস টি থেকে শুধু কি ই ডিরাইভস টু ই প্লাস ই ডিরাইভস টি, সরি ডিরাইভস টি না অর টি। সো এটা হচ্ছে কি এই গ্রামারটাকে ভাঙলে হচ্ছে কি যে ই ডিরাইভস টু ই প্লাস ই একটা, ই ডিরাইভস টু টি একটা, দুটাকে আলাদা আলাদাকে একটা লেখার জন্য বার দিয়ে লিখতে হবে। আচ্ছা সো আই হোপ বাকি সবগুলো বুঝতে পারছি। আমরা আগে থেকে জানি আমাদের স্ট্যাক কখনো ফাঁকা থাকে না, সো দ্যাট স্ট্যাকের মধ্যে অলওয়েজ একটা কিছু না থাকলে ডলার থাকবে, সো ডলার রাখলাম। ইনপুট হচ্ছে আইডি ইনটু আইডি ডলার। দেখেন শিফট করে আমার এখানকার সবকিছু এই পাশে আনতে হবে, এই স্ট্যাকের মধ্যে আনতে হবে, আনে আমাকে হচ্ছে গ্রামার লাস্ট শেষ করতে হবে। সো আইডি ইনটু আইডি ডলার দেওয়া আছে, এই আইডি ইনটু আইডি বলতে অন্য কিছু থাকতে পারে, প্র্যাকটিস প্রবলেম প্রচুর আছে দেখতে পাবেন। আইডি ইনটু আইডি দেখেন এই আইডিটাকে আমার এই পাশে শিফট করে দিতে হবে,
শিফট করার মানে হচ্ছে কি যে আমি ডাইরেক্ট এখানে কোনো কিছু করতে পারবো না, ইনপুটে কোনো কিছু করতে পারবো না। আমাকে কাজ করতে হলে স্ট্যাকে নিয়ে কাজ করতে হবে। আগে যদি দেখো প্রিডিক্টিভ পার্সিং স্ট্যাকে নিয়ে তারপর সো স্ট্যাকে নিয়ে কাজ করতে হলে আগে স্ট্যাকের ভিতরে আমাকে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য হচ্ছে কি আমি এই আইডিটাকে বাম দিক থেকে যাবে, বাম দিক থেকে যাবে, যেটা যাবে যাওয়ার জন্য এখানে মাত্র দুটো অপারেশন হয়, হয় শিফট নাহলে রিডিউস। রিডিউস অলরেডি জানি, প্রিভিয়াস থেকে রিডিউস হয়, একটার মধ্যে অন্যটা থেকে রিডিউস হয়, আর যেটাকে পাশে নিয়ে যাবো ওটাকে বলা হয় শিফট। এই জন্য এই প্রবলেমের নাম হচ্ছে শিফট রিডিউস পার্সিং। এখানে শিফট হবে, রিডিউস হবে। সো এই আইডিটাকে কাজ করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, যেটাকে শিফট করলাম, শিফট করার পরে গেল। এখন আমার হচ্ছে কি এখানে আইডি আছে, আইডি থাকার পরে শুধু আইডি জন্য কি গ্রামার আছে? এভরেজ আইডি আছে। ওকে, সো আমি কি চাইলে এটাকে এখন রিডিউস করতে পারি? এই আইডি বদলে এফ লিখতে পারি, লিখতে পারি। এটা অন্য সলিউশন থাকতে পারে, আমি আবার এটাকে স্টারটাকে ইয়া করতে পারতাম, শিফট করতে পারতাম। আচ্ছা, যাই হোক, ধরে নেন আমি করতেছি, এটাকে রিডিউস করতেছি। সো এফ ড্রাইভস টু আইডি যেটা এই গ্রামারের ওয়াইজ আমি হচ্ছে কি রিডিউস করব। সো এফ ড্রাইভস টু আইডি আমি দিয়ে দিলাম, রিডিউস করে দিলাম। সো এখন ওই আইডির বদলে এখানে কি বসে যাবে? এফ বসে গেল, এফ বসে গেল। এখন এফ বসে যাওয়ার পর আপনাদের প্রশ্নের অ্যান্সার আমি দিব, আমি বুঝছেন কি প্রশ্ন আসছে। সো এফটা এখন হচ্ছে কি এফ এর জন্য টি আসে, আমি কিন্তু এফ কে রিডিউসও করতে পারতাম, আবার এফ এর ক্ষেত্রে আবার কিন্তু একটা স্টারকে দিতে পারতাম। মানে রিডিউস করলে, শিফট করলে যে কোনো একটা ক্যারেক্টার করে করে শিফট হয়, আমি স্টারকে আবার দিতে পারতাম মেইনলি। যাই হোক, সো আমি এফ দিলাম। এফ এর জন্য এফ ড্রাইভস মানে টি ড্রাইভস টু এফ যেটা এই গ্রামারটা আসলো, ভালো কথা। তো আমি এটাকে রিডিউস করে ফেললাম, টি ড্রাইভস টু এফ দিয়ে রিডিউস করে ফেললাম, আমার এখানে টিটা আসলো। এখন হচ্ছে কথা, আমি টিটাকে কিন্তু ইতে আনতে পারি, টিটাকে হচ্ছে ইতে আনতে পারি, হয়ে যায়। বাট তাতে হয় কি আমার সবগুলো গ্রামার ইউজ হচ্ছে না, ইউটিলাইজ ছাড়াই। কারণ হচ্ছে কি দেখেন, আপনি টিটাকে ইতে আনেন, আমার কাজ শেষ। সবাই খেয়াল করেন, আমার এখানে টি আসছে, আমি যদি টিটাকে ইউজ করে ইতে নিয়ে আসি, কাজ শেষ। বাট তাতে প্রবলেম হবে কি? সবগুলো গ্রামার ইনপুট থেকে এখন পর্যন্ত রয়ে গেছে, আমাকে এটা শেষ করতে হবে। এটা শেষ করার জন্য হচ্ছে কি আমি টিটাকে রিডিউস করে ইতে আনলাম না। সো আমি বললাম কি এখন এটাকে আবার শিফট করলাম, যেটা আমার টিটাকে এখন শুধুমাত্র দুইটা কাজ আছে, শিফটও আছে রিডিউসও আছে। বাট রিডিউস করলে আমার এই গ্রামারটা ইউজ হচ্ছে না, দ্যাটস আমি শিফট করব। শিফট করে এই স্টারটাকে টেনে নিয়ে আসবো, একটা করে ট্যাগ আসবে, আবারও শিফট হবে, আসলো শুধু টি ইনটু। সো শুধু টি ইনটুতে আমার কোনো কিছু আসতেছে না, দ্যাটস ওয়াই আমি কি করব, আবার আইডিটাকে এখানে শিফট করে দিচ্ছি। যে কাজ করবো সেটা নিয়ে কথা লিখবো, অ্যাকশনটা আর কি। ওকে, সো আইডি আনলাম। এখন দেখেন আমার ইনপুটটা কিন্তু ফাঁকা হয়ে গেছে অলরেডি। এখন এটাকে নিয়ে আমি কাজ করতে শুরু করি। স্ট্যাকে আমরা সমস্ত সবকিছু স্ট্যাকে সব ইনসার্ট করে ফেলেছে। এখন আমি এটা হচ্ছে নিয়ে কাজ করতে শুরু করবো। এই ডাইরেক্টলি আইডিটাকে হচ্ছে আমি রিডিউস করতে পারি। সো আইডিটাকে যদি রিডিউস করি, আইডির জন্য ইনফ আছে, ওকে বসাই দিই, টি ইনটু এফ বসাই দিলাম, রিডিউস বাই টি করলাম। এখন টি ইনটু এফ এর জন্য টি আছে, তাহলে টি ইনটু এফ এর জন্য আমরা টি করতে হলে টিটা রিডিউস বাই আচ্ছা এটা রিডিউস বাই আচ্ছা দেখো এটা একটু ভুলে স্যার কি এটা ইয়া হবে কি টি না না রূপে ঠিক আছে টি ডেফ থেকে টি আছে, ঠিক আছে। এখন এখানে টি আছে, এই টি এর জন্য এই গ্রামারটা টি ডেফ টু টি, জি স্যার এটা শেষ। তখন আমরা টিটাকে ডাইরেক্টলি করে নেই, কারণ আমাদের স্টার আছে আইডেন্সির জন্য আমরা আরামটার ভিতরে দেব। সো এটাকে বলা হয় শিফট রিডিউস পার্সিং। আর এইখানে যে প্রবলেমটা ছিল, যেটার মধ্যে আমরা শিফট করতে পারি, রিডিউসও করতে পারি, এটাকে বলা হয় কনফ্লিক্ট। তো দেখেন বলতেছে যে বাই স্ট্যাক এন্ড দ্য কারেন্ট ইনপুট সিম্বল দ্যাট ইজ অ্যাকশন গো টু, ঠিক আছে। যে দুই ধরনের কনফ্লিক্ট হয়, একটার মধ্যে রিডিউসও করতে পারে, একটার মধ্যে শিফটও করতে পারে। যেটার মধ্যে শুধু রিডিউস করতে পারে, মানে দুইবার রিডিউস করতে পারে, দুই জায়গায় রিডিউস করতে পারে। দেখেন এইখানেও রিডিউস করতে পারতাম, এইখানেও রিডিউস করতে পারতাম। এই ধরনের ডাবল রিডিউস বা অ্যাম্বিগাস গ্রামারগুলোকে বলা হয় বা কনফ্লিক্টকে বলা হয় রিডিউস কনফ্লিক্ট। আর যেখানে শিফট আর রিডিউস দুটোই করা যায়, ওটাকে বলা হয় শিফট রিডিউস কনফ্লিক্ট। শিফট হবে। আমি একটা एग्जांपल আমার দেখাবো, সমস্যা নাই। আবার যদি দুটো एग्जांपल আমি আবার দেখাবো, বাট এই দুইটা কনফ্লিক্ট কি বুঝতে পারছি? যদি পরীক্ষায় আমি বলি যে আমাকে কনফ্লিক্টের एग्जांपल দিয়ে দেখাতে পারবেন কি? আচ্ছা আমি এই एग्जांपल দেখাবো, সমস্যা নাই। বাট আগেটা থেকে কি एग्जांपल দেখানো পসিবল? এটা থেকে কি আমি এখান থেকে কি আমি বলতে পারবো যে কোনটা রিডিউস বা কোনটা শিফট? পারবো না?
জায়গা থেকে তো শিফট করা যায়, রিডিউসও করা যায়। এখানে তো আমি শিফটও করতে পারি আবার রিডিউসও করতে পারি, তাই না? মানে এখানে টি এর মধ্যে আমি ডাইরেক্ট এটাকে রিডিউস করতে পারতাম, আবার এটাকে শিফটও করতে পারি। সেকেন্ড প্রবলেম দেখাই, এই যে এখানে শিফটও করা যায়, রিডিউসও করা যায়, বলে দিচ্ছি অলরেডি, বুঝছি না? জানি তো রিডিউস করলে স্যার ওইটা টি থেকে ই তে যেত, শিফট করে আমরা জাস্ট স্টার আর আইডিটাকে আনছি, স্টারটাকে আনছি। স্যার আগে হচ্ছে না শিফট মানে আমরা ইনপুট থেকে স্টারকে নিতেছি। শেষ হবে না স্যার, এগিয়ে যাবে। করি হ্যাঁ, বুঝে নাই স্যার। আচ্ছা কাহিনী হচ্ছে কি, একই জিনিসকে রিডিউস করা যায়, শিফট করা যায়। আপনি যদি এই টিটাকে রিডিউস করা মানে কি, শেষ করে চেঞ্জ করা, মানে এক গ্রামের প্রোডাকশনটা রাইট সাইডে লেফট সাইডে নিয়ে আসবে, ওটা হচ্ছে রিডিউস করা। আর যদি রিডিউস করতাম, এই টিটার জন্য ইটাকে নিয়ে আসতাম, রিডিউস করে ফেলতাম, তাহলে আমার প্রবলেমটা কি হতো? ই পরে আনতে ই স্টার এফ আসতো বা অন্য কিছু আসতো, কিন্তু ওইটার গ্রামার নাই আমাদের কাছে। বুঝছি, আর আপনার স্যার রিডিউসের সমস্যাটা কি বললাম না? হ্যাঁ, সমস্যা নেই। না সমস্যা না, এটা হচ্ছে কনফ্লিক্ট আর কি, যে কোনো কমপ্লিট হলে একটা প্রবলেম হতো না, আপনারা বলেন প্রবলেম হতো। প্রবলেম শিফট বলতে রিডিউস করে একটা প্রবলেম হতো। হ্যাঁ, এটা কি? প্রবলেমটা হচ্ছে প্রবলেম তোমরা নেক্সট ক্লাসে প্রবলেম হচ্ছে কিছু না, প্রবলেম হচ্ছে কি যে আমার ইয়াটা শেষ হচ্ছে না, গ্রামারটা শেষ শেষ হচ্ছে না। দেখছেন স্যার দিবেন না? অ্যাটেন্ডেন্স কো অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্স দিতে হবে স্যার, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স পাই নাই। চার্জারটা খুলে দেন। মেরা ভাই